বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের একটা গৌরবময় ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। সুতরাং এই সংগঠন কখনো মুক্তিযুদ্ধের যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে, কখনো কখনো কোনো কোনো কারণে সাংগঠনিক দুর্বলতা দেখা দিতে পারে, কিন্তু তাই বলে এই দল কোনো ব্যর্থ দল নয়। এ দলের কোনো শেষ বলে কোনো কথা নেই। সাম্প্রতিক সময়ে সাংগঠনিক যে পরিবর্তনের কথা বা পরিবর্ধনের কথা বা সংযোজনের কথা আপনি জিজ্ঞাসা করেছিলেন, সফলতা এবং ব্যর্থতা এবং যারা রাজপথে ছিল সক্রিয় এবং নিষ্ক্রিয়দেরকে বিবেচনায় এনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করে আগামী দিনের সংগঠনের যে নতুন নেতৃত্ব আমরা দিতে যাচ্ছি বা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ আকারে দেওয়া হয়েছে, তাতেও একটা ব্যাপক পরিবর্তন আসবে বলে সভাপতি এবং সাধারণ সম্পাদক ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে। এবং আপনারা দেখবেন এরই ধারাবাহিকতায় নিষ্ক্রিয় ইউনিটগুলিকে মানে তাদের কার্যক্রম স্থগিত করা হচ্ছে, নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া হচ্ছে যেন সংগঠন গতিশীল হয়। আর দ্বিতীয়ত, গত 10 দিনে বাংলাদেশে যা হয়ে গেল, এটি আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা সরকারের কাছে কোনো দাবি দেওয়ার আন্দোলন নয় বলে আমরা সকলেই নিশ্চিত হয়েছি। রাষ্ট্র সকলের অভিভাবক, রাষ্ট্রের কাছে আপনার চাওয়া পাওয়া থাকবেই এবং সেটা যা ন্যায্য দাবিও থাকতে পারে, অন্যায্য দাবিও থাকতে পারে। সেটা একটা আলোচনার মধ্য দিয়ে, যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সেই দাবিগুলো নিশ্চিত হবে। এবং সরকারকে যদি আমরা বোঝাতে সক্ষম হই, সে যে দলেরই হোক না কেন, যেগুলো সাধারণ মানুষের জন্য দরকার, সরকারও নিশ্চয়ই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু গত 10 দিনে যা হয়েছে, এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং আইকনিক যে স্থাপনাগুলো সেগুলা বেছে বেছে আগুন জ্বালিয়ে দেওয়া, ভেঙে ফেলা, এটি একটি দীর্ঘ দিনের পরিকল্পনা বা নীল নকশার একটি চিত্রায়ন। সুতরাং মিরপুর এবং মহাখালী এই দুটি অত্যন্ত ভোকাল জায়গা ঢাকা শহরে, এবং মিরপুরের মেট্রো রেল এটি বাংলাদেশের গর্ব, বাঙালির গর্ব, মিরপুরবাসীর গর্ব। সেই গর্বের জায়গাকে ভেঙে মুচড়ে জ্বালিয়ে দিয়েছে। মহাখালীতে সেই এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, তার টোল সহ ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সেতু ভবন সহ রাষ্ট্রীয় স্থাপনা, এমনকি স্বাস্থ্য সেবা দানকারী যে প্রতিষ্ঠান, সেখানেও আক্রমণ করে তা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। তার মানে এটি একটি অর্গানাইজড ক্রাইম, একটা অর্গানাইজড ভ্যান্ডালাইজেশনস। এটি কোনো বিক্ষিপ্ত ঘটনা না, বা ছাত্র আন্দোলনের ইম্প্যাক্ট বা ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ঘটে যাওয়া কোনো ঘটনা না। ছাত্র আন্দোলনকে আড়াল করে, ছাত্র আন্দোলনকে সামনে রেখে একটা স্পষ্ট একটি নৈরাজ্যবাদী দল, যারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল এবং বাংলাদেশের উন্নয়নের কাছে তারা দ্বিতীয়বার, হাজারবার পরাজিত হচ্ছে, যারা পদ্মা সেতুর কাছে পরাজিত হয়েছে, এই মেট্রো রেলের কাছে পরাজিত হয়েছে, তারা নতুন করে এই বিজয়গুলিকে তারা ভেঙে চুরে গুড়িয়ে দিতে চায়। সুতরাং আমরা মনে করি, হ্যাঁ, আমরা বুঝে উঠতে পারিনি, আমাদের সাংগঠনিক তৎপরতা সেই কারণে হয়তো যথাযথ ছিল না, কিন্তু এখন আমরা বুঝে গেছি যে কোমলমতি ছাত্ররা এর পিছনে নয়। সুতরাং এখন যাদেরকে আমরা চিহ্নিত করেছি, যে যাদের মুখোশ খুলে গেছে, তাদেরকে আগামী দিন থেকেই আমরা, এখন থেকেই আমরা তাদেরকে মোকাবেলা করব আমাদের পূর্ণাঙ্গ সাংগঠনিক শক্তি এবং আমাদের সমর্থনকারী জনগণকে সাথে নিয়ে। প্রসঙ্গত আপনাকে আমি বলি, আমি 10 নম্বর গোলচক্করে ছিলাম এবং সেদিন আমি ব্যাপকভাবে আহত হয়েছি। আসলে আমরা তো বুঝে উঠতে পারিনি যে কোমলমতি ছাত্রদেরকে ঢাল করে পিছনে একদল দুষ্কৃতিকারী, পেশাদার দুষ্কৃতিকারী, তারা আক্রমণে নেমেছে। আপনি যদি ভিডিও ফুটেজে যদি মেট্রো রেল স্টেশন ভাঙচুর, আগুন পোড়ানো দেখেন, তারা গান পাউডার ব্যবহার করেছে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে গুলি করেছে। তার মানে তারা তো কোমলমতি ছাত্র নয়। এবং এক পর্যায়ে ছাত্র কোটা সংরক্ষণকারী বা আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন, তারাও বলেছেন যে এই জ্বালাও পোড়ার সাথে তারা সম্পৃক্ত নয়। হ্যাঁ, আমাদের একটু মেসেজটা পেতে আমাদেরকে একটু দেরি হয়ে গেছে। আমরা শুধুমাত্র কোমলমতি ছাত্রদের নিরাপত্তা, তাদের দাবি দেওয়া, এই সকল বিষয় নিয়ে ভাবছিলাম এবং দেখছিলাম, কিন্তু এটি যে হঠাৎ করেই একদল দুষ্কৃতিকারী এই আন্দোলনকে তারা দখল করে নেবে, হাইজ্যাক করে নেবে, সেটা বুঝতে আমাদের একটু দেরি হয়ে গেছে। এবং এই দেরির কারণে
এই নৈরাজ্যকারী যারা, এই এই লুণ্ঠনকারী, এই ডাকাত, এই লুটেরারা এই বাংলাদেশের নতুন করে বাংলাদেশকে লুট করার একটা মহাযজ্ঞে তারা মেতে উঠেছিল। কিন্তু আর বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের মানুষ সেই সুযোগ এই লুটেরাদের দেবে না। কারণ এই সরকার ছাত্রদের যে যৌক্তিক আবেদন, আন্দোলনের যে কন্ডিশনগুলো, সেগুলি কিন্তু মেনে নিয়েছে। হ্যাঁ, এটি অনেক তর্ক বিতর্ক রয়েছে, কিন প্রেক্ষিতে হয়তো আরো আগে এই বিষয়ে রেসপন্স করতে পারলে ভালো হতো। কিন্তু তারপরেও এন্ড অফ দ্য ডে যখন এই দাবি দেওয়াগুলো মেনে নিয়েছে, আমরা বিশ্বাস করি এই নৈরাজ্য, এই ভাঙচুর, এই সন্ত্রাসের বিরুদ্ধে এই সাধারণ ছাত্ররাই আমাদের পাশে দাঁড়াবে। কারণ তাদের দাবি দেওয়ার পাশে এই সরকার ছিল, আমরা ছিলাম। পুরা এই নৈরাজ্যের দুইটি ধাপ, একটি ধাপ সুস্থ সুন্দর ছাত্র আন্দোলন, তাদের দাবি দেওয়া, আর দ্বিতীয়ত হলো ছাত্র আন্দোলনের আড়ালে ভাল্লুকের লোম ছাল গায়ে দিয়ে, ভাল্লুকের চামড়া গায়ে দিয়ে শিয়াল বা হিংস্র সেই নেকড়েবাগের অংশগ্রহণ। সুতরাং হ্যাঁ, প্রথম অংশর সমাধান হয়েছে। এখন এই দ্বিতীয় অংশ যে অংশটি এই পুরো প্রক্রিয়াকে প্রশ্নবোধক করেছে, পুরো প্রক্রিয়াকে নেতিবাচকভাবে জাতিকে তারা, রাষ্ট্রকে তারা সন্ত্রাসের আর শিকার বানিয়েছে, তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এখনো আমাদের এই যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধের সমাপ্তি আশা করি অল্প কিছু দিনের মধ্যেই হবে। দেখেন, একটা ঘটনা ঘটলে তার গুজব ব্যাপকভাবে ছড়ায়। যেমন যাদেরকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে, স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তাদের নিরাপত্তার স্বার্থে। ধরেন কথার কথা, এখন আন্দোলনকারীকে একজনকে যদি হত্যা করা হয়, এ দায়িত্ব তো সরকারের উপরে আসবে। সুতরাং সরকারকে কিন্তু এই ব্যাপারে কৌশলী হতে হবে, যাতে সরকারকে আর কোনোভাবে নাজেহাল করা না যায়। এই জন্য এদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের। আর দ্বিতীয়ত বলি যে হাজার হাজার শত শত মানুষ মারা গেছে, গুম, হ্যাঁ, যে সংখ্যা সরকার দিয়েছে সেটা কিন্তু চূড়ান্ত। যদি দুই একটা কম পরে বেশি পরে সেটা যাচাই বাছাই হচ্ছে, সেটি ঘোষণা হবে। কিন্তু হাজার হাজার শত শত এই সংখ্যাটি আসলে একটা কল্পনাপ্রসূত এবং গুজবের একটি পার্ট। এবং তৃতীয়ত যে মামলার কথা বলা হয়েছে, যৌক্তিকভাবে সরকার আবারও বলেছে ছাত্রদের বিরুদ্ধে, শুধুমাত্র যারা ছাত্র আন্দোলনে, যারা মানে অহিংস আন্দোলন করেছে, তাদের বিষয়ে সরকার কোনো ডিস্ট্রাকটিভ বা কোনো ভূমিকা নেবে না বলে তারা একদিনভাবে ঘোষণা করেছে। তবে আন্দোলনকে হাতিয়ার করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের বিচারের দাবি কিন্তু সাধারণ জনগণের কাছ থেকেও আছে। যারা সাধারণ জনজীবনকে যারা এই ছিন্ন ভিন্ন করে দিয়েছে, অনিশ্চিত করে দিয়েছে, সাধারণ রাষ্ট্রের সাধারণ সম্পদ পুড়িয়েছে, তারা যদি মনে করে তারা ছাত্র আন্দোলনের নামে তারা পার পেয়ে যাবে, সেটাও মনে হয় যৌক্তিক হবে না, সেটাও মনে হয় যথেষ্ট গ্রহণযোগ্য হবে না। কারণ রাষ্ট্রের সাধারণ মানুষেরও তো একটা বিচারের জায়গা রয়েছে, তাদেরকেও তো বুঝতে হবে যে রাষ্ট্রের ক্ষতি সাধন কারা করলো। সুতরাং আবারও বলি, দুইটা জিনিস আমাদেরকে আলাদা করতে হবে। কোমলমতি ছাত্র আন্দোলন, তাদের যে দায়িত্ব, তাদের যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ডগুলো যৌক্তিক, এবং নিশ্চয়ই নেত্রী বলেছেন যে যৌক্তিক সকল দাবি সরকার মেনে নেবে। কিন্তু তাদেরকে ব্যবহার করে যারা ফায়দা লুটেছে, সরকার পতনের চেষ্টা করেছে, তাদেরকে মনে হয় না রাষ্ট্র এবং সরকার ছাড় দেওয়া উচিত বা দেবে।